শেষ বিধানসভা নির্বাচনে বাংলায় কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল সিপিএম, মানে লালেদের খাতায় কিছুই জমা পড়েনি। এইবারেও একটা জোট নিয়ে চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে, বিভিন্ন মহলে কথাবার্তাও চলছে, কিন্তু বামেদের মানে বাংলার বামেদের যে অবস্থা, মানে সেই নজরটা কি এবার বিহারেও লেগে গেল? এদিন সকাল থেকে বিহারের রেজাল্ট যতটাই সামনে এসেছে এবং ধীরে ধীরে সেই ছবিটা যতটা স্পষ্ট হয়েছে, তাতে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে বামেদের যে গ্রাফ সেটা রীতিমতো নিচের দিকেই নামতে শুরু করেছে। তার ফলে ওখানে যে মূল দল হিসেবে গত কয়েক বছর ধরে যে সিপিআইএমএল যারা দাপিয়ে রাজনীতি করেছে, তাদেরও যেরকম আসন সংখ্যা রীতিমতো তলানিতে নেমে গেছে, সেখানে বাকি দুই শরিক দল যেরকম সিপিআই এবং সিপিআইএম তারাও কিন্তু রীতিমতো নিম্নমুখী। মানে বিগত কয়েক ঘন্টার যে আপডেট সামনে আসে, তাতে কিন্তু ছবিটা ক্রমশ স্পষ্ট হয়েছে। আমরা এবারের যদি পরিসংখ্যানটার দিকে দেখি, তাহলে দেখব এইবারে প্রায় 20টির কাছাকাছি আসনে কিন্তু লড়ছে সিপিআইএমএল। সেখানে সিপিআই তারা কিন্তু 6 থেকে, মানে গতবার যেখানে তাদের 6টা আসন ছিল, এবারে কিন্তু 9টা আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু কোনো জায়গাতেই এখনও পর্যন্ত জয় নিশ্চিত হয়নি। কিন্তু 2020 সালের আমরা যদি পরিসংখ্যানের দিকে একবার চোখ রাখি, তাহলে দেখতে পাবো 2020 সালে 19টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএমএল লিবারেশন, সেখানে জয় এসেছিল 12টি আসনে। সিপিআই লড়েছিল 6টি আসনে, জিতেছিল 2টি আসনে। অন্যদিকে সিপিআইএম লড়েছিল 4টি আসনে, তারাও কিন্তু জিতেছিল 2টি আসনে। কিন্তু এবার যেন সব একেবারে ঘেঁটে ঘ, সব সমীকরণ একেবারে ওলট পালট হয়ে গিয়েছে এনডিএ জোটের কাছে। কংগ্রেস যেমন ধরাশায়ী হয়েছে, কংগ্রেসের হাত ধরে চলা এই বাম দলগুলোও কিন্তু রীতিমতো মানে পর্যদুস্ত হয়েছে, তা বলাই চলে। এবারের এখন অবধি যে দুপুর অবধি যে আপডেট আমরা পাচ্ছি, তাতে কিছু কিছু সময় দেখা যাচ্ছিল যে 7টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে সিপিআইএমএল, সেখানে সিপিআই 1-2 কখনো, সেই সংখ্যাও কিন্তু ক্রমশ নিম্নমুখী হচ্ছে। লেটেস্ট আপডেট যেটা দেখা যাচ্ছে, সেখানে সিপিআইএমএল কিন্তু 3টি আসনে এগিয়ে রয়েছে, সেখানে সিপিআই মাত্র 1টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে সিপিআইএম এর ক্ষেত্রেও কিন্তু 1টি আসনে এগিয়ে থাকার যে খবর পাওয়া যাচ্ছে। এই 1 বছর আগেই কিন্তু দেশে হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। বিহারের ক্ষেত্রে কিন্তু মানে যখন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ আসে, তখনই কিন্তু যে মূল বড় বড় রাজ্যগুলোর দিকে নজর থাকে, মানে যেখানে লোকসভার সিট সংখ্যা অনেক বেশি, তার মধ্যে যেমন পশ্চিমবঙ্গ থাকে, সেরকম উত্তরপ্রদেশ, বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিহারে কিন্তু 3টি আসনে লড়েছিল সিপিআইএমএল লিবারেশন, তার মধ্যে 2টি আসনে জয়ের মানে ছিনিয়ে এনেছিল তারা, মানে স্ট্রাইক রেট কিন্তু রীতিমতো ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এবারে ওই যে শুরু থেকেই আপনাদের যেটা বলছি, এইবারের পরিসংখ্যান কিন্তু সব ক্ষেত্রেই ওলট পালট হয়ে গিয়েছে। কিন্তু বিহারের মানচিত্রের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে কিন্তু সিপিআইএমএল এর প্রতিদ্বন্দ্বিতা, মানে তাদের যে সমস্ত প্রার্থী তারা দিয়েছে, যে আসনগুলোতে দিয়েছে, তাদের শক্তি বুঝে, তাদের যে যে জায়গায় স্ট্রেংথ ছিল সেগুলো বুঝেই কিন্তু তারা প্রার্থী দিয়েছে। যে 20টি আসনে তারা এবারে প্রার্থী দিয়েছে, তার মধ্যে মূলত রয়েছে কাটিহার জেলার বলরামপুরে তারা প্রার্থী দিয়েছে, লিবারেশনের প্রার্থী রয়েছে, গোপালগঞ্জের ভোর থেকে প্রার্থী দিয়েছে, সিবানের দারুইলি, দারুন্দা, নালন্দার রাজগিরেও প্রার্থী দিয়েছে পাটনার দীঘা থেকে, রোহতসের কারাকাট, জেহানাবাদের ঘোষি থেকে প্রার্থী দিয়েছে, আরওয়ালেও প্রার্থী রয়েছে। কিন্তু কোনো জায়গা থেকেই কিন্তু এখনও পর্যন্ত জয়ের যে ছবিটা সেটা নিশ্চিত করতে পারেনি লিবারেশনের প্রার্থীরা। একই সাথে জয়ের ছবিটা নিশ্চিত করতে পারেনি অন্য দুই শরিক দল সিপিএম এবং সিপিআইও। তার ফলে মানে ক্রমশ যে কথাটা, যে জল্পনাটা তীব্র হচ্ছে যে নীতিশ এবং মোদির ঝাপটায় তাহলে কি একেবারে লাল শূন্য হয়ে যাবে বিহার, এই প্রশ্নটাই কিন্তু এখনও পুরোদমে ঘোরাফেরা করছে বিহারের রাজনৈতিক মহলে। সামনে বাংলার ভোট, এখানে বিমান বসুরা কি ভাবেন, তাদের কপালে চিন্তার ভাঁজ কতটা পড়লো, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।